নমস্কার সবাইকে জানাই শুভ সকাল। তো প্রায় 10টা বাজতে যায়। তো আপনাদেরকে তো কালকে বলেছিলাম যে আজকে আমরা যাবো একটু বাজারে, রামনগর বাজারে। মানে অনেকদিন মা 2-3 দিন ছিল না, তো তাই জন্য বাজারও ঠিকঠাক ঘরে ছিল না, আর আমিও বেরোতে পারিনি। দাদারও পায়ে ব্যথা ছিল, বেরোতে পারে। তো আজকে দুই ভাই যাব। আজকে যাব রামনগর বাজারটাই আপনাদেরকে দেখাবো, প্লাস আমাদের বাজার করার আছে কিছু, প্রায় 2-3 দিনের বাজার হয়নি, তো সেই জন্য বাজার করতেও যাবো, প্লাস রামনগর বাজারটাও আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করবো, যতটুকুনি পারি অবশ্যই দেখাবো পুরো রামনগর বাজারটা। তো এখন একজন যাবে বলে কান্না করছে আমার সঙ্গে। বাবা আমি 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 দুধটা নিয়ে আসি, দুধের বোতলটা নিয়ে এসে তোমাকে নিয়ে যাবো। মুখে কি লেগেছে তার? খিচুড়ি খেয়েছে না এখনই, তো খাবার খাচ্ছিল, মানে আমার সঙ্গে যাবে, ওর একটু ভালো লাগছে না। যাবো, নিয়ে যাবো, শোনো নিয়ে যাবো। তো এই জন্য বেরিয়ে পড়েছি দুই ভাই, আমিও এদিকে বেরিয়ে পড়েছি, আর আজকে ক্যামেরা আমার দাদাই ধরেছে। তো চলুন যতটুকুনি পারি আপনাদেরকে আজকে রামনগর বাজারটা দেখাবো, প্লাস কি কি আনি সবটাই বাড়িতে এলে দেখাবো, আর ওখানটা যতটুকুনি পারি দেখাবো। আর আপনারা কিন্তু আজকে আমরা বলবেন যে আমাদের এই রামনগর বাজার এমনি বড়, কেন এখানটা বিশাল, এটা একটা মানে এত বড় শহর নয়, তবে ছোট্ট শহর হলেও ভালো, মানে বাজারটা ভালো। আর এখানে সব থেকে বেশি পাওয়া যায় নোনা মাছ, আপনাদেরকে ওই জিনিসটাই দেখাবো, সমুদ্রের মাছটাই দেখাবো। এখানে কত রকমের সমুদ্রের মাছ আপনারা নিশ্চয়ই শর্ট ভিডিওতে দেখেছেন, তো সেই সমুদ্রের মাছগুলোই আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনে টিপে দেন, যাতে আপনাদের ভিডিওটার সঙ্গে সঙ্গে পেয়ে যান, আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। চলুন, এই যে বাইক বেরিয়ে পড়েছি। ঠিক আছে, তো চলুন এখন যা যাক। দুই ভাই রেডি একদম। এই যে আমাদের গেট, ফার্স্ট দেখা এই যে আমাদের বেরিয়েই বাজার, রামনগর বাজার, মিনিমাম মার্কেট, আর ওইদিকে সব দোকান। এটা হচ্ছে দাদার দোকানের এই জায়গায় দেশবন্ধু, তারপর দাদার দোকান, এই দেশবন্ধু শু হাউস, এটা হচ্ছে দাদার দোকান। এই যে এইখানে দাদা থাকে। পয়সা দিবি রামনগর ব্রিজ থেকে এটা বাজার শুরু হয়েছে, আরো বাজার ভেতরে আছে। দাদা দোকানে ছিল এতক্ষণ, একটু ছিল, এতদিন নেই, তো এখন এসছে। এই দীঘা রোড, এটা সোজা, এটা কাঁচিরাম 5 কিলোমিটার, 3 কিলোমিটার 10 টাকা নিয়ে যা নিবি। আলু নিচ্ছি, আলু ছোট ছোট দেখে নে, বেশি বড় না। পান দেখুন, এটা রাস্তার ধারে, আর ভেতরে বাজার, বড় বাজার। এগুলো সব রাস্তার পাশে ফুটপাতে বাজার। বাজার কাঁচা আম না দাদা, মেন বাজার এটা, ভেতরে আরো বাজার আছে, দেখাচ্ছি আপনাদেরকে। দাদা এখানে মাংস পাওয়া যাবে? হ্যাঁ, এটা পুরো বাজার চলছে। মাছের বাজার, আর এখানে মাংস নিচ্ছে। যে দাদা মাছের বাজার থেকে ঘুরে আসি, কাটুক। মাছের বাজার, মা পাটিয়া মাছ নিতে বলেছে। আসছে
সব পুকুরের মাছ। সব কমপ্লিট, এখন মুদিখানা দোকানে বাজার করছে। এই যে সব কিছু নেওয়া হয়ে গেছে, এখন মুদিখানা দোকানে বাজার করবো। এই যে বাজার হয়ে গেছে, চলে এসেছি দুজন। চিনিকো এই যে দেখো দেখো, এসো অনেক কিছু নিচ্ছি। দেখো এটা মাছ আছে, মাংস আছে, এটা আদা রসুন আছে, আম, কাঁচা আম। কি হবে আজকে? চাটনি হবে। সব আছে, আলু, টমেটো। হ্যাঁ, আর এগুলো মুদিখানা বাজার আছে। মা এটা এটা তোমার। আর এই যে তেল। ও এটা লিখিয়ে দাও, এটা লিখিয়ে দাও, লিখিয়ে দাও, লিখিয়ে দাও। আছে করতে দিচ্ছি। মাংস মাছটা কিসের মতো দেখতে? কিছুর মতো না। মাছটা দেখে ভয় পেয়ে গেছে। বাবারে মাছটা দেখেছো? মাছের বিশাল টেস্ট। কি খাবার আছে দাও, খেতে দাও আমাদের দুজনকে। পান্তা আছে, মুড়ি আছে, পান্তার সঙ্গে আলু ভাজা আছে। পান্তা, পান্তা অনেকদিন পান্তা খাইনি, পান্তা খাবো। আমি এদিকে বাজার গোটাচ্ছি আর এই যে করছে, ব্যাগের মধ্যে পা ঢুকে হাঁটাহাঁটি করছে। দেখ কেমন টেনে দিয়ে গেছে, দেখ দাদা সব গুটিয়ে রেখেছিলাম, সব আবার ঢেলে দিয়ে গেছে। এই আর পেঁয়াজের সাইজগুলো ভালো, পেঁয়াজের সাইজগুলো ভালো। এই টমেটো দাও, এটা প্লাস্টিকে ভরে দিয়ে দাও। টমেটো নেবো? ও এখন কি করে সেটাও দেখো। তুমি তোমার লেগ পিস কে কে খাবে? আমি দুইজন। কে কে? তুমি আর কে? তুমি আর জেজে। আর আমরা কি খাবো? এমনি মাংস খাবো। ও আমি এমনি মাংস খাবো, আর তুমি আর জেজে লেগ পিস খাবে। এই আমাকে তাহলে পান্তা দাও, আমার খিদে পেয়ে গেছে প্রচন্ড। মার খাওয়া গেছে। পান্তা দিছি, দাঁড়া, পান্তা খাও। এটা পান্তা খাও। এটা পেঁয়াজ। এটা এ, তুমি খেয়েছো? তুমি চলো একসঙ্গে নিয়ে না, খেয়ে নেবো। হরলিক্সটা মাকে রাত্রিবেলা দিবে, সন্ধ্যাবেলায় খাই। হ্যাঁ সন্ধ্যাবেলার সময় দিবে। না দাদা খেতে। দাদাও তো খায় হরলিক্স। এরা উঠে দিয়েছে, এগুলো রাখতে হবে খালি। আর শশাটা আর টমেটোটা উঠাতে হবে। ওই যে আদা রসুন না, এই যে প্রচন্ড খিদে পেয়ে গেছে, এই জন্য পান্তা খাবো। অনেকদিন পর পান্তা খাচ্ছি। পান্তা সঙ্গে এই যে আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখন খেয়ে নিই, তারপরে তো রান্না বান্না একটু দেখাবো টুকটাক। দুপুরে খাওয়া দাওয়া করে আজকে। আর বাজারটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা। আমাদের এই রামনগরের বাজার বিশাল বড় বাজার, হয়তো সবটা দেখাতে পারিনি, অল্প কিছুই দেখিয়েছি। আর এই যে কিছু বাজার করে নিলাম বাড়িতে, কেন 3 দিন ধরে বাজার হয়নি। যা বাজার করে দিয়ে গেছিলো মা ওইটুকুনি, তবে সেই জন্য বাজার করে নিলাম দাদা আর আমি দিয়ে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, একদম দেখা হচ্ছে। রান্না বান্না হবে, একটুখানি দেখাবো, তারপর খাওয়া দাওয়া শুরু। তো রান্না কত দূর? এই তো এদিকে চিনির মাংসটা হচ্ছে, একটু আলু দিয়ে ওর একদম সাদা মাটা রান্না। আর এদিকে হচ্ছে আমাদের আমি মাছের সেই ঝাল দেওয়াটা হয়ে গেছে। বাহ, এই যে মাছ ভাজা রেখেছি, জামের চাটনি, আর এই যে এটা কিন্তু ভালো শিখে গেছে এখন। এখানটা বিশাল সুন্দর রান্না করে। ভীষণ সুন্দর রান্না করেছে। সেদিনকে আমদি মাছের যে ঝাল দেওয়াটা করেছিল না, সেটাও সুন্দর হয়েছিল। এই যে মাংস,
মশলাটা কষাচ্ছি, কষা হলে হবে কি 1 পিস 2 পিস? আগে দিই তারপরে। এই যে আমার মাংস রান্না হয়ে গেছে, সব কিছু মাকে খেতে দিয়ে দিয়েছি। আর চিনি তো আগেই বসে গেছে, চিনির মাংস হয়ে গেছিলো। দাদা খাবে আজকে লেগ পিস, দাদা আর চিনির হচ্ছে আজকে লেগ পিস। মা খেতে বসছে। মা নিচে বসতে পারবে না, মানে মাথা নিচু করে খাওয়া যাবে না, সেটা মা উপরে বসছে। চাটনি আছে কিন্তু একটা পুরো পাকা। তো আমাদের শশা নিয়ে একটু ঝগড়া লেগেছে, লেগেছে দু ভাই প্রথম থেকে। হ্যাঁ, কাকুড়ি, আমাদের এখানকার ভাষায় কাকুড়ি বলে শশাকে। তাই জন্য ওই শশা নিয়ে একটু ঝগড়া লেগেছে। বলেছি দাদা 2 পিস বেশি খেয়েছে, আমি কম খেয়েছি। যাই হোক, খেতে বসে গেছি, খিদে পেয়ে গেছে, বেলা হয়ে গেছে অনেকটা। রান্না আজকে দেরি হয়ে গেছে, কেন আমাদের বাজার করা খুব দেরি হয়ে গেছে। এই পাটিয়া, রূপা পাটিয়া আমার ঝাল করা হয়েছে, ভালো হয়েছে। ঝালটা খেতে ভালো হয়েছে? তাহলে তোমার বৌমা ক্রেডিট ভালো পেলো। না, ঝালটা ভালো হয়েছে। ও গর্ববোধ করছে, আবার এত সুন্দর নাম করেছে। আস্তে আস্তে মাছটাও ভালো ছিল, টাটকা মাছটা। ভাজাও তো রেখেছি। এই যে মাছটা নিচের দিকে বসলে মাছগুলো ভালোই দেয়। হ্যাঁ, পাটিয়া মাছ এগুলো রূপা পাটিয়া বলে, রূপা পাটিয়া। বিশাল টেস্ট। আর এই মাছটার কাঁটা দেখুন আপনারা, অনেকে তো জানেন, আর যারা জানেন না, এই যে দেখাচ্ছি আমি, একদম একটা সরু কাঁটা, এই কাঁটা থাকে। একটাই শুরু করো। আমার কাঁটা সহ্য আমি খেয়ে নিই। আচ্ছা, তুমি তো আমাদের দিকে বাজারে যাও, এই মাছগুলো কি পাওয়া যায়? না, বাগানি মাছ। আমুদি মাছ মানে সেটা পাওয়া যায়, সেটা খুঁজে সেটাও পাই না। না, দু একটু পাওয়া যায়। লেগ পিস, এটা আমার জন্য। আমার মনার কই, মনার নেই, মনার খাওয়াই। মনার খাওয়াছে তোমার লেগ পিস? আমার আর মনার দুজন এনেছে, দুজন দুটো ধরেছি, তারটা খাওয়া হয়ে গেছে। তো এই যে ঝাল দেওয়াটা, এটা আমি খাই পুরো একদম মাখিয়ে নিই, পুরো মাছটা পুরো ভাতের সঙ্গে মাখিয়ে নিই। আমার সব থেকে ফেভারিট জিনিস এইটা, আর টক, তেঁতুল টক হয়। সত্যি মিথ্যে কথা না, দারুণ হয়েছে। এটা ভালো হয়েছে, মাছের ঝাল দেওয়াটা বিশাল সুন্দর হয়েছে। মাছটাও ভালো। মাছটাও টাটকা মাছ, আপনারা তো দেখলেন, আপনাদেরকে মাছ দেখিয়েছি ওখানটায়। মাছগুলো দেখলেই পুরো, আর এর নামও রূপা পাটিয়া। আমি পাটিয়া মাছ বললাম, কিন্তু এর নামই রূপা পাটিয়া। রূপোর মতন পুরো কালার হয়। আমার মাংস টাংস লাগবে না, এইসব মাছ দিয়ে আমি খালি ঝাল দেওয়া দিয়ে খেয়ে উঠে যাই। তো এই যে এখন লাস্ট টাইম মাংস দিয়ে খাবো। মাংসটা তো এখানকার মতনই বানিয়েছে, মানে এখানটায় এলে পুরো এখানকার মতনই তরকারি করে। মাংসের কথা আর কি বলবো, রোজকার মতনই মাংস। তবে আজকে এটা কি, এই কদিন আমি ওর হাতে রান্নাটা খাচ্ছি। ওখানে থাকলে খাওয়াই মাঝে মধ্যে, কিন্তু বেশিরভাগ মা রান্না করে। এখানটা আজ কদিন এখানটা মা রান্না করতো, আমার মা, মায়ের শরীর ভালো নেই, সেই জন্য ও রান্না করছে। ওর হাতে খাচ্ছি এখানটায়। রান্না প্রত্যেক দিনই রান্না ভালো হয়েছে, তাই না? কালকে পরশু দিন খালি না, কালকে একটু ঝাল হয়ে গেছিল না, পরশু দিন। তো চলুন, আজকে আপনাদের সারাদিন ভিডিওটা কেমন লাগলো। সকালে যে বাজার থেকে ভিডিওটা শুরু করে খাওয়া দাওয়া দিয়ে শেষ করলাম। আর বাবা, হ্যাঁ আর একটা কথা, বাবা এখনো আসেনি, আসতে বেলা আছে, 2:30 3টে বেজে যায় বাবার আসতে। এসে বাবা স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়, আবার সন্ধ্যাবেলায় ঢোকে 7-8টার দিকে। তো যাই হোক, আজকের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জানাবেন। আর রামনগর বাজারটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। তো চলুন, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে কালকে নতুন আর একটা ভিডিওতে। টাটা।